নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 15 ডিসেম্বর 2025 সাল এবং সোমবার। এই মুহূর্তে বিরাট যে গুরুত্বপূর্ণ খবর তা কিন্তু নয়, তবুও যা খবরটা এই মুহূর্তে আমরা পাচ্ছি খুব সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমী ঝঞ্ঝা সরেছে, 13 তারিখের পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরেছে। আর ভারতীয় আবহাওয়া দপ্তর জানালেন যে উত্তর পশ্চিম ভারতের এই রাজ্যগুলোতে আবার 2 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমবে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে। তবে এর সঙ্গে আবার যে আপডেটটা পাচ্ছি সেটা 20-21 তারিখে নতুন করে আবার একটি ঝঞ্ঝা আসতে পারে, অর্থাৎ 20-21 তারিখের আগে যা পরিস্থিতি উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা বাড়বে তার প্রভাব খুব হালকাভাবে বাংলার দিকে আসতে পারে, যার ফলে বাংলার দিকে কোনো কোনো জায়গায় ঠান্ডা একটু বাড়তে পারে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে। তবে বিরাট কোনো তাপমাত্রায় পার্থক্য হবে না, কারণ আজকেও যা পূর্বাভাস রয়েছে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে 16 থেকে 17 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে 14 ডিগ্রির আশেপাশে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এদিকে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়। আর এই বিরাট বা চেঞ্জ বা পরিবর্তন আগামী কয়েকদিন চলবে না, হালকা পরিবর্তন এবং গড়ে একই রকম থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। কোনো জায়গায় যে প্রচণ্ড কুয়াশা সেরকম সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি কুয়াশা কিছু কিছু জায়গাতে আসতে পারে। মূলত সারা ভারতবর্ষের মধ্যে যা কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা উত্তর ভারতের, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আর সবথেকে বড় কথা যে গত বেশ কয়েকদিন ধরে যে সতর্কবার্তাটা চলছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে কুয়াশা কিন্তু অব্যাহত থাকবে। এখনও 3 দিন মতন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই রকম পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে, সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত জায়গাতে। আর বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রার যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে 13 ডিগ্রির আশেপাশে, 13 থেকে 14 ডিগ্রির আশেপাশে উত্তরাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে তাপমাত্রা থাকবে। ঢাকা বিভাগে 17 ডিগ্রি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানের যা পূর্বাভাস এখানে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকছে। বিরাট যে কোনো পরিবর্তন তা কিন্তু আজকেই হচ্ছে না, এবং আগামী কয়েকদিনের যা খবর রয়েছে মোটামুটি একই রকম থাকবে। তবে আগামীকাল তাপমাত্রা একটু কমবে, ঠান্ডা একটু বাড়তে পারে দুই বাংলাতেই, কারণ যে হাওয়া আবার আসতে শুরু করবে তার ফলে কিন্তু তাপমাত্রা একটু ডাউন হবে, যার ফলে ঠান্ডা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে, কিন্তু কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি, 24 পরগনা এদিকে ততটা কোনো পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলো, নিচের দিকের জেলাগুলো, মালদা, দক্ষিণ দিনাজপুরে একটু ঠান্ডা বাড়তে পারে, ওপরের জেলাগুলোতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পশ্চিমাঞ্চল এখানে কিছুটা পরিবর্তন আসতে পারে, রংপুর, রাজশাহী বিভাগে ঠান্ডা কিছুটা বাড়তে পারে। তবে দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চলে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়। এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের খবর। তবে সবথেকে যেটা বড় ব্যাপার আপনাদের বলেছিলাম সেই রকমই পূর্বাভাস রয়েছে, বিরাট যে কোনো চেঞ্জ বা পরিবর্তন তা কিন্তু নয়, কারণ নতুন করে আরেকটি ঝঞ্ঝা আসবে 20-21 তারিখের আশেপাশে, তার ফলে আবার তাপমাত্রায় একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই ঝঞ্ঝাটা যখন উত্তর পশ্চিম ভারতে আবার প্রবেশ করবে, পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে, তখন বাংলাতে একটা তাপমাত্রায় ভালো রকম পরিবর্তন আসবে। সেই পরিবর্তন কি আসবে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও দেখিয়েছি এই মুহূর্তের আপডেট পাল্টাচ্ছে না, এটাই আপনাদের জানাতে চাইছি। 21 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন তাপমাত্রা অনেকটা বাড়তে পারে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। কলকাতার দিকে 20 ডিগ্রি হয়ে যাবে। দেখুন 20 তারিখের দিকের যা পূর্বাভাস একবার দেখানোর চেষ্টা করব। 20 তারিখের দিকে রয়েছে কলকাতায় 17, এবং 21 তারিখে হঠাৎ করে তাপমাত্রা একটু বাড়তে পারে, এবং বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সবই 20 তারিখ পর্যন্ত মোটামুটি বিরাট কোনো পরিবর্তন হবে না। 21 তারিখ থেকে মোটামুটি পরিবর্তন আসছে, যার ফলে এটা আমরা লক্ষ্য করতে পারছি বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সব জায়গাতেই 16 থেকে 17 হয়ে যাচ্ছে।
পশ্চিম দিকের জেলা যেখানে চরম ঠান্ডা চলছে পুরুলিয়া, বাঁকুড়া, সেখানেও 15 থেকে 16 হয়ে যাবে। সেটা 21 ডিসেম্বর রবিবার থেকে এই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন আমরা 21 তারিখের দিকে রয়েছি। এর কারণটাও আপনাদের বলেছি, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের জন্য। আর বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে, যেমন আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে, 16 থেকে 18 ডিগ্রি হয়ে যাবে। ঢাকা বিভাগের দিকে 20 ডিগ্রি হয়ে যাবে। দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রি হয়ে যাবে। ত্রিপুরার দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, সেখানেও হয়ে যাবে 18 ডিগ্রির আশেপাশে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই 21 তারিখ, 22 তারিখ সঙ্গে 23 তারিখ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বৃদ্ধির পথেই রয়েছে মোটামুটি। 24 তারিখের দিকেও একই রকম পরিস্থিতি এবং 25 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস, অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ আবহাওয়াটা মনোরম হতে পারে। ঠান্ডা ভাবটা বেশ কিছুটা কমবে, অনেকে রিলিফ পাবেন যারা ঠান্ডা ভালোবাসেন না, যাদের ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে, অবশ্যই এটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তবে পরবর্তী ক্ষেত্রে কবে থেকে আবার তারপর ঠান্ডা ফিরবে সে আপডেট অবশ্যই আপনাদের যেটুকু দেখতে পাচ্ছি আপনাদের দেখাবো। আবার 28 ডিসেম্বর তারিখ থেকে লক্ষ্য করুন আস্তে আস্তে তাপমাত্রা আবার ডাউন হবে, অর্থাৎ ঠান্ডা আবার বাড়তে থাকবে। সুতরাং 21 তারিখ থেকে মোটামুটি 25-26 তারিখ পর্যন্ত ঠান্ডা ভাবটা অনেকটা কমে যাবে। বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন দেখে, যা হাবভাব আবহাওয়া রয়েছে একই রকম ওয়েদার চলছে, যার ফলে বৃষ্টির কোনো কথা বলছেন না ভারতীয় আবহাওয়া দপ্তর। তবু আমরা দেখার চেষ্টা করব বৃষ্টি যেটা হবে সেটা পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি অবশ্যই হবার সম্ভাবনা, যেমন রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গায় হবে। এবং পরবর্তী ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে 16-17 তারিখে পাহাড়ি এলাকার 2-1 জায়গা হতে পারে, বিরাট কোনো পরিবর্তন নয়। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, বাংলাদেশে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বড়দিন পর্যন্ত 25 ডিসেম্বর পর্যন্ত অন্তত কোনো জায়গাতে কোথাও কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শ্রীলঙ্কার দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকের দিকে হতে পারে, বিশেষ করে আগামীকাল মঙ্গলবারের দিকে সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এই সমস্ত জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টা পর্যন্ত, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। তাই বাংলা বৃষ্টিহীন থাকছে, এটাই রয়েছে এই মুহূর্তের আপডেট। তাই বর্তমান আপডেটটা কি সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দিতে পারলাম। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।